হ্যালো এভরিবডি, রিনিট 2026 অনেকেই দিয়েছো, অনেকেই দেখেছো তার পেপার। তার থেকে আজকে একটা কোশ্চেন নিয়ে এসেছি। কেন রিনিট 2026 এর ফিজিক্স এবং কেমিস্ট্রি পেপারটাকে অনেকটা টাফ বলছে। ফিজিক্স তো এতটাই টাফ ছিল, কেমিস্ট্রিটা টাফ হওয়া সত্ত্বেও ফিজিক্সের নামটাই বেশি মার্কেটে আসছে। কিন্তু কেমিস্ট্রিতেও কিন্তু কোশ্চেন পেপারটা অন্য ধরনের হয়েছিল। কি ধরনের? দেখি এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা নর্মালি যদি দিত, তাহলে কি করতো? এটা দিয়ে দিত, এটা দিয়ে দিত, প্রোডাক্ট বার করতো, তারপরে আরেকবার এটা দিত, প্রোডাক্ট বার করতো, ফাইনাল প্রোডাক্ট আমরা লিখে দিতাম। কিন্তু এখানে যখন অপশনগুলো দিয়েছিল, সেখানে পির কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং কিউর কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিয়েছিল। তো প্রথমে তো প্রোডাক্ট বার করতে হবে এবং সেই প্রোডাক্টের কি ক্যারেক্টারিস্টিক্স সেটা জানতে হবে, তবে গিয়ে এই কোশ্চেনটাতে তুমি ফুল 4 মার্কস পাবে। সো ভাবাবে এবং কষতে হবে। তার মানে এখন থেকে কোশ্চেন পেপারে আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে দেখবো আর টিক মেরে দেবো অথবা দেখবো আর সার্কেল করে দেবো, এইভাবে কিন্তু হবে না। নিটের পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। সিমিলারলি তুমি যদি এখানে দেখো এই কোশ্চেনটা আমরা কি করে করব, সো আরামসে আমরা করি। চলো, ফার্স্টে যদি তুমি এই রিয়েজেন্টটা দেখো, এই রিয়েজেন্টটা যদি আমরা দেখি, এটা কিছুই না, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। সো অ্যাসাইলেশন হলে সেটা কি হবে? বেনজিন রিং এর সাথে এটা লেগে যাবে, COCH3। ঠিক আছে, তারপরে NaOCl। অনেক সময় আমরা Cl2NaOH পড়ে থাকি, অনেক সময়তে পড়ে থাকি। সেটা কি? সেটা ক্লোরোফর্ম প্রডিউস করে, মানে সেটা হ্যালোফর্ম রিয়াকশন। কিন্তু এখানে কিন্তু ওটা দেয়নি, এখানে দিয়েছে NaOCl। তো যখন কোশ্চেন করি আমরা, তখন NaOCl, NaOI এসব দিয়েও কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন করে থাকি। ওই প্র্যাকটিসটা যদি তোমার না করা থাকে, তাহলে কিন্তু তুমি এই কোশ্চেনটা এখানেই তুমি আটকে যাবে। সো NaOCl মানে আলাদা কিছু না। ডিটেলসে যদি না পড়া থাকে NaOCl কি করে রিয়াকশন করে, তোমার যদি হ্যালো ফর্মের বেসিক স্টেপ বাই স্টেপ মেকানিজম না জানা থাকে, তাহলে তো তুমি এই কোশ্চেনটাতে বেঁধে যাবে। সো এখানটা কি হবে দেখো, NaOCl দিলে তুমি যদি এটুকুও জানো এটাতে হ্যালো ফর্ম হবে, তোমাকে জাস্ট দেখতে হবে এখানে কিটো মিথক্সি গ্রুপ আছে কিনা। বলে হ্যাঁ স্যার আছে, CH3CO, তাহলে তো হ্যালো ফর্ম হবে। তাহলে এই CH3 গ্রুপটা কি হবে? CH3 গ্রুপটা কি তৈরি করবে? CHCl3। আর বাদবাকিটা কি তৈরি করবে? বাদবাকি যে এতটা পার্ট আমি এখানে লিখে দিচ্ছি, সোডিয়াম বেনজয়েড তৈরি হবে, যেটাকে অ্যাসিডিফিকেশন করলে একটা কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তুমি পাবে। এবং এটাই কিন্তু কোশ্চেনে লেখা ছিল যে কোনো একটা পি অথবা কিউর অ্যাসিডিফিকেশন করলে কি হবে, সেটা লেখা ছিল কোশ্চেনে অপশানে। অর্থাৎ এতটা তোমাকে এগোতে হবে, এটার অ্যাসিডিফিকেশন করলে এখানে বেনজয়িক অ্যাসিড তৈরি হবে, এটা এগোতে হবে। এটা কি স্যার এটা অপশানে ছিল না? এটা অপশানে ছিল না। বলেছিল পি অর কিউ এনিওয়ান অন এক্সপোজার টু এয়ার অ্যান্ড লাইট উইল গিভ রাইজ টু এ পয়জনাস গ্যাস। সো এটা যখন এয়ারের সঙ্গে রিয়াকশন করে আমরা জানি, তখন কার্বনিল ক্লোরাইড, যেটাকে আমরা ফসজিন হিসেবে পড়ে থাকি, তো সেটা তৈরি হয়। তো ফুল নলেজ লাগবে, 3-4টে মিক্সড জিনিস একটা কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাই জন্যই তো এই বছরের পেপার খুব ইন্টারেস্টিং। তবে যারা ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে, যারা লিখে লিখে পড়বে, তারা কিন্তু এই পেপারও ভালো করবে। থ্যাংক ইউ।